দেশের প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক সহ অন্যান্য জেলার জেলা শাসকরা, পঞ্চায়েত প্রধান, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পশ্চিম ত্রিপুরা জেলাকে টিবি মুক্ত করতে আজ পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয়ের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দপ্তরের ডিএম, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাপতি সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি টিবি মুক্ত ভারত গড়ার জন্য ডাক দিয়েছেন। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও ডাক দিয়েছেন আমাদের এই ত্রিপুরা রাজ্যকে টিবি মুক্ত করার জন্য। তো আজকে আমরা এখানে বসেছি আমাদের এই ডিএম এর কনফারেন্স হলে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলাকে টিবি মুক্ত করার জন্য। আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত যাতে টিবি মুক্ত হয় তার জন্য আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। তো এখানে আমাদের ডিএম সাহেব আছেন, আমাদের এসডিএমরা আছেন, বিডিও যারা আছেন, আমাদের টিবি মুক্ত ভারতের যারা ডক্টররা আছেন তারাও আছেন, বা অন্যান্য ডিপার্টমেন্টের তারাও আছেন। তো আমরা মিটিংয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে সেখানে বিভিন্ন যে টিবির পরীক্ষা নিরীক্ষা করানো হবে, করে আমাদের যে গ্রাম পঞ্চায়েতগুলি আছে তাদেরকে, সেই গ্রাম পঞ্চায়েতগুলিকে আমরা টিবি মুক্ত করব। ইতিমধ্যে আমরা টার্গেট নিয়েছি আমাদের 176টা জিপিবিসির মধ্যে 104টা জিপিবিসিকে সেখানে টিবি মুক্ত করানো হবে। এবং যারা টিবি রোগে আক্রান্ত হয়েছে, তো টিবি রোগে আক্রান্ত হলে অনেকে ভাবে যে একটা আমিও যদি যাই সেখানে তাহলে আমারও টিবি হয়ে যাবে। তো সমাজের দিক থেকে সে পিছিয়ে থাকে, বা সমাজে সে সেই রকমভাবে মান্যতা পায় না। তার জন্য আমাদের যারা সরকারি আধিকারিক আছে, আমাদের জনপ্রতিনিধি আছে, তাদের প্রতিও আমরা আহ্বান রাখছি যাতে প্রত্যেকে একজন রুগীকে তারা এডহক নেয়। সেখানে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, যেমন প্রোটিন জাতীয় খাবার বা টিবি রোগের যেগুলি খাবারের প্রয়োজন, সেই খাবারগুলি যাতে তাদেরকে সেখানে দেওয়া হয়, এবং তাদের সাথে যাতে যোগাযোগ করে মানুষ টিবি রোগী যাতে সেটা না ভাবে যে তারা একা আছে, তাদের সঙ্গে কেউ নেই। তো তার জন্য আমরা প্রত্যেককে সেখানে, সেই প্রধান হোক বা আমাদের বিডিও হোক বা ডিএম হোক বা আমাদের অন্যান্য অফিসার হোক বা অন্য কোনো জনপ্রতিনিধি হোক, আমরা সবাই প্রত্যেকে একটা দুটো বা তিনটা করে আমরা টিবি রোগীকে সেখানে অ্যাডহক আমরা নেব। নিয়ে তাদের যে চিকিৎসা চলাকালীন সময়ে তাদের যে পুষ্টিকর আহারের প্রয়োজন সেটা আমরা তাদেরকে দেব, এবং তাদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর দেব যাতে তারা মানসিকভাবে ঠিক থাকে যে আমাদের পাশে সবাই আছে। তো এইভাবে আমরা চাইছি আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলাকে টিবি মুক্ত করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাইছেন আমাদের টিবি মুক্ত ভারত, সেটাতে অংশীদার হওয়ার জন্য। তো আমরা আমাদের ডিএম সহ যে সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে সেটাতে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা টিবি মুক্ত হবেই, এটা আমার বিশ্বাস।